আপনি কেবল একটি সুযোগই পাবেন প্রথম দেখাতেই কোথাও নিজেকে স্মার্ট হিসেবে প্রমাণ করার, যাকে এক কথায় বলে ফার্স্ট ইমপ্রেশন। আপনি যদি কোথাও প্রবেশ করার শুরুতেই এলোমেলো বা হেলে দুলে প্রবেশ করেন, তবে আপনি প্রথমে সবার চোখে যে আনস্মার্ট বা তথাকথিত খ্যাত হিসেবে প্রতীয়মান হবেন, সেটি সম্ভবত আর কখনোই কাটিয়ে উঠতে পারবেন না। আর যদি কাটিয়ে উঠতে চানও, তবে আপনাকে এক কথায় অসাধ্য সাধন করতে হবে। তাই অন্যের সামনে নিজেকে স্মার্টলি প্রকাশ করা সম্পর্কে আপনার জ্ঞান থাকা খুব দরকারি। আজকে আমি আলোচনা করব কিভাবে নিজেকে করে তুলতে পারেন আরও স্মার্ট। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনারা যারা এখনও পড়াশোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। নিজেকে স্মার্ট হিসেবে তুলে ধরার প্রথম শর্ত হলো, যখনই আপনি হাঁটবেন কোনো দিকে, বেশি হেলে অথবা খুব বেশি দুলে দুলে না হেঁটে সোজা হয়ে হাঁটুন। পিঠ ও ঘাড় টান টান রেখে দৃষ্টির সামনে প্রসারিত করুন। আপনার হাঁটার ধরন আপনার আত্মবিশ্বাস ও আপনার স্মার্টনেস প্রকাশ করবে। কখনোই এমন কোনো পোশাক পরবেন না যেটাতে আপনি নিজে স্বস্তি অনুভব করেন না। পোশাক সেটা যেমনই হোক, সেটা যেন আপনাকে স্বস্তি প্রদান করে। তাছাড়া আপনি অস্বস্তিদায়ক পোশাক পরে কখনোই নিজেকে স্মার্টলি তুলে ধরতে পারবেন না। পোশাক সেটা নতুন বা পুরাতন যেমনই হোক না কেন, কথা হলো সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনার বহুল ব্যবহৃত শার্টটিও স্মার্ট দেখাতে সাহায্য করবে যদি সেটি পরিষ্কার আর পরিপাটি হয়। আর আপনার হাল ফ্যাশনের নতুন শার্টটিও আপনাকে স্মার্ট হিসেবে প্রকাশ করতে পারবে না যদি সেটি অপরিষ্কার আর এলোমেলো হয়। নিজের পোশাক আশাকের সাথে সাথে নিজের শরীরের পরিচ্ছন্নতার দিকেও সতর্ক দৃষ্টি রাখুন। যতটা সম্ভব নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখুন। খেয়াল রাখুন আপনার হাতের নখগুলো যেন খুব বেশি বড় না হতে পারে। চুলগুলো পরিষ্কার রাখুন আর বাইরে বের হওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার চেহারা ও সার্বিক দিক একদম গোছানো অবস্থায় আছে কিনা। নিজেকে স্মার্ট হিসেবে তুলে ধরার আরও একটি ভালো মাধ্যম হলো আপনার বাচনভঙ্গি। কথা বলার সময় জড়িয়ে কথা বলা বর্জন করুন। খুব দ্রুত কথা না বলে প্রতিটি কথার মাঝখানে কিছুটা সময়ের ব্যবধান রাখুন। শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন। কথায় কথায় ইংরেজি না বলে সীমিত কিছু ইংরেজি ব্যবহারের চেষ্টা করুন। স্মার্ট হিসেবে নিজেকে উপস্থাপন করতে গিয়ে সব কথার মধ্যে কথা বলতে যাবেন না। বিশেষ করে যে বিষয়ে আপনার কোনো ধারণা নেই, সেসব আলোচনায় সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকুন। প্রয়োজনে অজানা বিষয়ে প্রশ্ন করতে পারেন। মুখটা খুব বেশি গম্ভীর বা ভাব গম্ভীর্যে ভরপুর না রেখে মুখে আলতো একটু হাসি রাখুন। এটি আপনার বন্ধুত্বপূর্ণ স্বভাবের প্রকাশ ঘটাবে। যদি কখনো অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হন, তাহলে কিংকর্তব্য বিমূঢ় না হয়ে মৃদু হেসে পরিস্থিতি সামাল দিন। আপনার স্মার্টনেস প্রকাশের এইটি আরও একটি মাধ্যম। নিজেকে স্মার্ট করতে গিয়ে আপনি যা নন তা করবেন না। নিজের আসল সত্তাকে উপেক্ষা করবেন না। মনে রাখবেন, মেয়েকে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তাই আপনি যেভাবেই নিজেকে সাজিয়ে গুছিয়ে স্মার্ট করেন, উপস্থাপন করুন। নিজেকে স্মার্ট করে তুলতে যত বেশি পারেন স্মার্ট লোকজনের সাথে মেলামেশা করুন। স্মার্টনেস মানে এই নয় যে আপনি স্বয়ং সম্পূর্ণ। প্রয়োজনে অন্যের সাহায্য নিন আর অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং পরের ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি। আমাদের এর অন্যান্য ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যোগ দিন আমাদের ফেসবুক, টুইটার, গুগল প্লাসে, অথবা শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে যোগ করে রাখুন। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে তোমার কোনো সমস্যার সমাধান পেতে সত্যি এতটুকু সাহায্য পেয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। কারণ শেয়ার করে তুমি নিজে তোমার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারো। পরের ভিডিও আমরা যখনই আপলোড করব, তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকো।